নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি নিউ ইয়ারের জন্য একটা সিজনাল ফ্রুট কেকের রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে এই কেকটি তৈরি করেছি। প্রথমেই একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে কয়েক ফোঁটা ভেজিটেবল অয়েল ব্রাশ করে নিয়েছি, তাতে একটা বেকিং পেপার লাগিয়ে দিলাম। একটা বোল নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার তাতে 1/4 কাপ মেল্টেড বাটার নিয়ে নিয়েছি আর 3/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমার ওয়েট ইনগ্রেডিয়েন্টস রেডি। এবার একটা চালনিতে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার তাতে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসকে ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে দেব। এবার একটা স্প্যাটুলার সাহায্যে ড্রাই আর ওয়েট ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে দেব। কেকের ব্যাটারটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে, তাতে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা কমলাকে 2 ভাগে কেটে নিলাম। এবার হাত দিয়ে চিপে খুব ভালো করে কমলার রসটাকে স্কুইজ করে নিলাম। কমলার রসটাকে আমি না ছেঁকে শুধুমাত্র বীজগুলোকে আলাদা করে রসটা কেকের ব্যাটারে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার আরেকটা কমলা নিয়ে তার কোয়াগুলোকে প্রত্যেকটাকে আমি এভাবে ফাইবারগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার ফাইবার ছাড়ানো কোয়াগুলোকে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কিছুটা কেকের ব্যাটার কেক টিনে ঢেলে দিলাম, দিয়ে কমলার টুকরোগুলোকে তার উপর সাজিয়ে দিলাম। তারপর বাকি কেক ব্যাটারটা কেক টিনে ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিয়ে তার উপর বাকি কমলার কোয়ার টুকরোগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার ওভেনে প্রিহিট করে রাখা একটা কড়াইতে কেক টিনটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 40 to 45 মিনিটস কেকটাকে বেক হতে দেব। 45 মিনিটস পর ঢাকাটা খুলে একটা ছুরিকে ঢুকিয়ে দেখলাম যে ছুরিটা একদম ক্লিন আসছে, মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিলাম কেকটা কতটা ময়েস্ট অ্যান্ড সফট হয়েছে, আর কমলার কোয়াগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।